সঙ্গ মানে কি? সঙ্গ মানে যেমন বস্তু ব্যক্তি তেমনি চিন্তাও। সঙ্গ শব্দের অর্থ হলো থটস। আপনি যেমন যেমন চিন্তা করবেন তেমন তেমন প্রাপ্ত হবে। মানুষ যা যা চিন্তা করে সে তা তাই পায়। তাই যখন আপনি কোনো জিনিস স্থূলভাবে চোখের সামনে দেখছেন, তার বহু পূর্বে সেটি সূক্ষ্ম রূপে চিন্তা রূপে আপনার কাছে এসেছে, তাই এখন স্থূল রূপে সেটি দেখতে পাচ্ছেন। তাই থামাতে গেলে সঙ্গ শুরু হয়েছে থটস থেকে। যে কামনার বস্তু সেটি প্রথমে শুরু হয় চিন্তা রূপে, এবং একবার চিন্তা করলে হবে না, বারবার সেটি যখন চিন্তা রূপে মনের মাঝে আসছে, তারই গ্রস ফর্মকেই আমরা ডিজায়ার বলে দেখতে পাচ্ছি। তো যে কোনো থটস যখন বারবার আপনার কাছে আসছে, তাকেই বলা হয়েছে সঙ্গ। সঙ্গ থেকেই সঞ্জায়াতে কাম, ডিজায়ার ওখান থেকেই তৈরি হয়। রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার চোখে পড়লো, বাহ সুন্দর একটা বেশ কাপড়, একটা বেশ ফার্স্ট ক্লাস রং, দেখতে খুব ভালো লাগে। এটা হয়তো তখন আপনার বিশেষ কোনো ইচ্ছে তৈরি করলো না, কিন্তু ওইটা আপনার কাজের মাঝে হয়তো হঠাৎ বেশি হলো, বাহ এত সুন্দর রংটা ছিল, বা কাপড় না অন্য কিছু হতে পারে, কোনো অর্নামেন্টও হতে পারে, এটা এত সুন্দর ডিজাইনটা ছিল। এই যে আপনি মনের মাঝে ওটাকে ক্যারি করে চলেছেন, দেখা গেল হয়তো সেটি 5 বছর পরে বা অন্য কোনো সময় পরে ওই রকম একটি ডিজাইন আপনি হয়তো ঠিক ওরকম একটি জায়গায় উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে ওটা আপনি বলবেন না এটা আমার নিতেই হবে। তার কারণ হচ্ছে আপনি এখনই সেটা বুঝছেন তা নয়, গত 5 বছর ধরে আপনি ওটা অ্যাসোসিয়েশন করেছেন। ইট ইজ সো সাটল। তাই যখন আপনি ওটি মনের মাঝে বহন করে চলেছেন, যেই সামনে ওই বস্তুটি আপনার কাছে উপস্থিত হলো, আপনি আর রেসিস্ট করতে পারছেন না। উই ক্যান নট রেসিস্ট, না এটা আমার চাই, আমার চাই, আমার চাই, এই বিকজ ওইটা আমরা ক্যারি করে চলেছি। এটাকেই বলা হয়েছে সঙ্গ। তো তার মানে আপনি যা চিন্তা করেন সেটা অ্যাকশনে কনভার্টেড হয়, যা আপনি অ্যাকশন করেন সেটা সংস্কারে রূপান্তরিত হয়, যা আপনার সংস্কার হয় সেটা আপনার ব্যক্তিত্ব তৈরি হয়, যা আপনার ব্যক্তিত্ব তৈরি হয় সেটা আপনার ডেস্টিনি তৈরি করে। ইসি, এটাই তো, তাই না? তার মানে এই যখন বলা হয় মানুষ নিজেই তার ভাগ্য তৈরি করে, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে মানুষ নিজেই তার ডেস্টিনি তৈরি করে। কিরকম? দিস আর দি স্টেপস। এই পরে হলো প্রথম আপনি থটস, চিন্তা, এখান থেকেই সেই চিন্তাটা কি হচ্ছে বারবার তার ভেতরে আসছে। এবং যখন দেখুন আপনি জিমে গিয়ে যখন এইসব করেন, তখন কি হয়, এখানে পেশিটা বেড়ে যায়, ওখানে একটা মাসল তৈরি হয় হয়তো, হাও, তার মানে ওটাকে আপনি নারিশ করছেন। যখন আপনি ফিজিক্যাল বডির এরকম নারিশ করেন তখন কি হয়, সেটা বেশ স্ট্রং হয়ে যায়। তো যখন কোনো থটসকে আপনি মনের মাঝে নিয়ে আসেন, সেটাও কিন্তু ওই জিমে যাওয়ার মতন ওরও খানিকটা এক্সারসাইজ হচ্ছে। জানিস ওই একটা দেখেছিলাম, কি সুন্দর রংটা, মানে ডিজাইন, ইউনিক ডিজাইন, আই নেভার হ্যাভ সিন, কি দারুণ। যখনই আপনার দেখা হচ্ছে কারোর সঙ্গে, তখনই আপনি ওটা বলছেন, মানে দারুণ জিনিসটা। এই করতে করতে আপনি কিন্তু ওটা সঙ্গ করছেন। সো যখনই ওটা আপনার কাছে গ্রস রূপে আসলো, তখন আপনি আর থামাতে পারছেন না।
ইট ইজ সো সাটল। আমরা সেই জন্য এখানে দেখব যে এই সূত্রটি বলছে এখানে কামা ক্রোধ মোহা স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ। ভগবত গীতাতে যা বলা হয়েছে সেই শব্দগুলোই যেন এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সংঘাত সঞ্চায়াতে কামঃ, দেখুন এটা নেগেটিভ সেন্সে, যখন এইটাকে আপনি পজিটিভ সেন্সে ইউজ করবেন এটাই চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা বলি সৎসঙ্গ সাধু সঙ্গ মিনস এটাও তো সঙ্গ, তাই না? বাট এই সঙ্গটা কি করে আপনাকে ভালোর দিকে নিয়ে যায়, এই হচ্ছে ডিফারেন্স। একটা বিপরীত দিকে নিয়ে যায় আর একটা অভিমুখে নিয়ে যায়, এই হলো তফাৎ। তাই এই সঙ্গের দ্বারা কি হয়, কাম তৈরি হয়, ডিজায়ার তৈরি হয়, এবং সেটি যখন প্রতিহত হয় তাকে বলা হয় ক্রোধ। অ্যান্ড তারপরে কি হয়, মোহ, ডিলিউশন, মোহ, আচ্ছন্ন অবস্থা। যখন আমি কোনো একটি বিষয়ের প্রতি আসক্ত হয়েছি সর্বত্রই আমি ওটাই দেখছি, সর্বত্রই ওটাই দেখছি। সেই বলেছিলেন একটা গল্প, মজার গল্প। ভদ্রলোক কলকাতায় প্রথম এসেছেন, তার সহধর্মিনীর সঙ্গে আছেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে যেতে রাস্তার ধারে লেখা রয়েছে মানে শাড়ি 20 টাকা, তারপরে একটা আরো কিছু লেখা আছে 30 টাকা, এরকম সব লেখা আছে। তো উনি বলছেন আরে শাড়ি 20 টাকা, আশ্চর্য ব্যাপার, 20 টাকায় শাড়ি। ও স্বামীকে টেনে নিয়ে চলো চলো চলো, আরে 20 টাকায় শাড়ি, দেখো না হয়তো লেখা আছে 20 টাকা শাড়ি। তারপরে সেখানে গিয়ে দিয়ে বলছে না এটা লন্ড্রি। হি হ্যাজ বিন থিঙ্কিং অন শাড়ি, সব সময় ওটা ভেবে রাখছে, যখনই দেখলো কলকাতা একটা ভালো শাড়ি, শাড়ি। এটাই হচ্ছে কি ডিলিউশন। ওখানে যে বোর্ডটা রয়েছে সে বোর্ডটা তিনি আর ভালো করে দেখছেনই না, মাথায় শাড়ি ঘুরছে, যেই দেখলো শাড়ি 20, চলো 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 চলো। এরকম অনেক সময় হয়ে যায় বিকজ অফ দিস ডিজায়ার। আচ্ছা, তারপরে বলছেন স্মৃতিভ্রংশ। স্মৃতিভ্রংশ মিনস সে ভুলে যায় যে তার পজিশন, তার সম্ভব কিনা, এই সব কিছু তার তখন আর মাথায় আসে না। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কারণ সে সোনার হরিণের কথা ভাবছে। আরে বাবা সোনার হরিণ সম্ভব নয়, বলছে না শ্রুতি বংশ, আমার ওসব আর মাথায় নেই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই। হয়েছে? তারপরে বলছেন বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, ভগবদ্গীতাতে বলেছেন না বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, এখানে বলছেন সর্বনাশ কারণত্বাৎ। বুদ্ধি যদি চলে যায় থাকে কি, থাকে কি, কিছুই থাকে না। বুদ্ধি হচ্ছে আপনার সব থেকে বড় রক্ষা কবচ। আপনি যে যেখানেই থাকুন আপনার সব থেকে বড় হাতিয়ারটি কে? বুদ্ধি। আপনি নিজেকেও বাঁচান বুদ্ধির দ্বারা, অপরকেও প্রতিহত করেন বুদ্ধির দ্বারাই, তাই না? সব থেকে বড় আপনার যা রয়েছে, শত্রু হোক মিত্র হোক, সেটি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি যদি চলে যায় তাহলে আপনার থাকে কি? প্রণশ্যতি, আর কিছুই থাকে না। এইটি বলেছেন যে এখানে স্টেপ বাই স্টেপ বলছেন কিভাবে একটার পর একটা আমরা সিঁড়ির ধাপ যেমন পরপর নেমে যায়, কিভাবে আমরা প্রণশ্যতি প্রাপ্ত হই, নষ্ট হয়ে যাই, এইটি এখানে বলছেন। তাহলে প্রথম শুরু হলো সঙ্গ থেকে, সঙ্গ থেকে কামা, কামা থেকে ক্রোধা, মোহা, স্মৃতিভ্রংশ, এমনকি বুদ্ধি নাশ, তারপরে হলো প্রণশ্যতি। তাহলে স্টেয়ার কেসে কটা স্টেয়ার আছে দেখুন, 2, 3, 4, 5, 6, 7, 7টি। এখানে 7টি ধাপ রয়েছে, সঙ্গ, কামা, ক্রোধা, মোহা, স্মৃতিভ্রংশ, বুদ্ধিনাশ, প্রণশ্যতি। এইভাবে একটার পর একটা চলে আসছে। সেই জন্যে
এই ধাপগুলো যদি আপনি সম্পর্কে অবগত হন, জানেন, তাহলে এগুলোকে থামাতে আপনার সুবিধে হবে। সেই জন্যে স্টেপগুলো এখানে বলছেন। এটি ন্যায় বলা হয় গোলক সোপান ন্যায়। সোপান মানে স্টেয়ারকেস। যখন একটি গোলক ওই ওপর থেকে সিঁড়ি ছেড়ে দেওয়া হয়, তখন সেটি কি হয়, লাফাতে লাফাতে নিচের দিকে নেমে আসে। যদি আপনি ওই গোলকটিকে থামাতে চান, তাহলে আপনাকে ওপরের স্তর থেকেই থামাতে চেষ্টা করতে হবে। যদি এটা একবার স্টার্ট হয়ে যায়, খুব মুশকিল থামানো, কারণ মোমেন্টাম তার সঙ্গে যুক্ত হয়ে যায়, আমরা জানি। তাহলে স্টেয়ারকেসের উপর থেকে যখন একটা বল গড়াতে গড়াতে আসছে, তাকে প্রথমেই থামাতে হবে, এটাই বলেছেন। তাই জন্যে এগুলোকে স্টেপ বাই স্টেপ এখানে বলে দিচ্ছে। সংঘাত সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ সিদ্ধি বিভ্রম, ইতি বংশাৎ প্রণশ্যতি। বংশাৎ বুদ্ধিনাশা, বুদ্ধিনাশাৎ প্রণশ্য। হয়েছে? তারপরে বলছেন দেখুন, তরঙ্গায়িত আপি ইমে সংঘাত সমুদ্রায়ন্তি। সঙ্গ কি করে? তরঙ্গায়িতা, তরঙ্গায়িতা মানে খুব সামান্য একটু ঢেউর মতো ছিল তরঙ্গা, খুব সামান্য একটু ওয়েভ ছিল। সেই ওয়েভটা কি হয়, আপি ইমে সংঘাত সঞ্জ থেকে সমুদ্রায়ন্তি, সমুদ্রায়ন্তি মানে প্রবল তরঙ্গ তৈরি করে। সমুদ্র কাকে বলে? সমুদ্র তো তরঙ্গই, কিন্তু সেই তরঙ্গ প্রবল আকার যখন ধারণ করে, সেই জন্য এখানে দেখুন সমুদ্র নাউন, কিন্তু এখানে এটা ভার্ব হয়ে গেল। সমুদ্রায়ন্তি নাউনটা ভার্ব হয়ে গেল। তরঙ্গায়িতা আপি মে সংঘাত সমুদ্রায়ন্তি, এটি সমুদ্রের আকার ধারণ করে। তরঙ্গায়িতা আপি মে সংঘাত সমুদ্রায়ন্তি, মনে হয়তো একটু ছিল, যেই সেটা সঙ্গ হলো সেটা আরো শক্তিশালী হয়ে গেল। সেই জন্য বলছেন মানুষের মনে ভালো মন্দ দুই রয়েছে। যদি ভালোর দিকে গমন করতে চান, তাহলে ভালো অনুষ্ঠান করতে হবে, ভাবতে হবে, সঙ্গ করতে হবে, সমস্ত কিছুতেই ভালো জিনিস আনতে হবে, তাহলেই আপনি ভালো হয়ে যেতে পারবেন। মনের ভেতরে যা সামান্য রূপে রয়েছে, যদি সঙ্গ সেগুলো আসে, অর্থাৎ ওই জিনিসগুলো যদি আরো চোখের সামনে চলে আসে বা থটস রূপে চলে আসে, তাহলে কি হবে, সমুদ্রায়ন্তি, সম্ভাবনা রয়েছে এটি সমুদ্রের আকার ধারণ করবে। সমুদ্র হলে কি হবে, ক্যানট বি কন্ট্রোল, এটা আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। তরঙ্গ হলেও তবু কন্ট্রোল করা সম্ভব, সমুদ্র হলে আর আপনাকে কন্ট্রোল করার শক্তি থাকবে না। আপনি কি করবেন, ভেসে যাবেন সমুদ্রে, একেবারে হাবুডুবু খেতে খেতে ভেসে চলে যাবেন। এই জন্য বলছেন বি অ্যাওয়্যার অফ দ্যাট। খুব ভালো করে জেনে নাও যে যখনই তরঙ্গায়িত রয়েছে, সেই অবস্থাতে এটাকে থামাতে হবে, না হলে এটি সমুদ্রায়ন্তি, এটি অত্যন্ত প্রবল আকার ধারণ করতে পারে। তাই কোন কোন সংস্কার মানুষের মধ্যে কিভাবে রয়েছে, প্রসুপ্ত সংস্কার, হাজার হাজার মানে জন্মের, হাজার হাজার বছরের, কতবার কত জন্ম আমরা গ্রহণ করেছি আমরা জানি না। তাই কত সংস্কারের ইমপ্রেশন আমাদের মনের মধ্যে যে রয়েছে, তার সীমা পরিসীমা নেই। যেই মুহূর্তে ওটা এসে উপস্থিত হবে, দেখবেন ওটা প্রকাশ হয়ে যেতে পারে। সেই জন্যে যা চিন্তা করছেন, যা অ্যাসোসিয়েশন করছেন, খুব সচেতন ভাবে এটা করতে হবে। কারণ অ্যাসোসিয়েশন বা চিন্তা
কর্মে রূপান্তরিত হয়। আজ যা চিন্তা করছেন সেটাই পরক্ষণে কর্মে রূপান্তরিত হবে। তাই প্রথম হলো চিন্তা, চিন্তার দ্বারা কর্ম রূপান্তরিত হয়, কর্মর দ্বারা সংস্কার রূপান্তরিত হয়, সংস্কারের দ্বারা চরিত্র রূপান্তরিত হয়, চরিত্রের দ্বারা ডেস্টিনি বা আপনার গন্তব্যস্থান নির্ধারিত হয়। আপনি কোথায় যাবেন আপনি নিজেই যা ঠিক করেছেন। হে ভগবান, আমার কি হলো? আরে তোমার কি হলো মানে? তুমিই তো তোমার ভাগ্যের নিয়ন্তা, তাই না? তুমিই তো ঠিক করেছো কোথায় যাবে। আমরা এই জগৎ সংসার ভালোবাসি বলেই না জগতে আছি। দেখুন, আমরা বলি না অনেক সময় ভালো লাগে না। আরে ভালো লাগে না মানে কি? যদি ভালো লাগে না তো তাহলে এখানে আছেন কেন? ভালো লাগে বলেই আছেন। দেখুন, আমরা জগৎ ভালোবাসি বলি, ঈশ্বরকে ভালোবাসি মুখে বলি। যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসি তাহলে এই জগতের প্রতি এরকম আসক্তি থাকবে কেন? তার মানে জগৎকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি কেন? যাতে জগৎ ভালোবাসার সুবিধে হয়। দেখুন, তুমি আছো তাই মানে আমি যেন এত সবগুলো পেয়ে যাই। বক্তব্য হচ্ছে যে আমরা মুখে যেটা বলি, সত্যি যদি আমরা ভগবানকে চাই অন্তর থেকে, তাকে আমরা পাবোই পাবো। কারণ আপনি যা ভালোবাসেন সেটাই তো পান, আপনি যা চিন্তা করেন সেটাই তো পান। এটাই বলা হয়েছে। এবারে দেখুন, এই থিওরি যদি আপনি বিপরীত দিক থেকে প্রয়োগ করেন তাহলে আপনি ঈশ্বরমুখী হয়ে যাবেন। তার মানে আপনি যদি ঈশ্বর সঙ্গ করেন হয়ে যাবে। আজ আমরা বিষয়কে এত ভালোবেসে ফেলেছি কেন? বা বিষয় থেকে এত রস আমরা পাই কেন? বা পাওয়ার আশা করি কেন? এই জন্যই যে এই বিষয়ে আমরা মন দিয়েছি বলে। এখন যদি বিষয় থেকে মন ঈশ্বরে দিতে চাই, আপনি অভ্যাস করুন, দেখবেন একদিন এটাই হয়ে যাবে। একদিন এটাই হয়ে যাবে। এক সময় আপনি যখন ছোট ছিলেন তখন কি করতেন? তখন আপনি খেলনা, পুতুল এগুলো বড় প্রিয় ছিল আপনার, কারণ ওই লেভেলে আপনার মাইন্ড ছিল বলে। আজ আপনি ওই পুতুল খেলনা দিলে তাকাবেনও না একবার ফিরিও, তাই না? কিন্তু যখন ওই ছোট ছিলেন ওইগুলো ছাড়া আপনি অন্য কোনো দিকে তাকাতেনই না। যখনই বলা হতো এই একটা সুন্দর তোমার জন্য টয় এনেছি আজকে, আরে বাপ রে বাপ, আপনি স্বর্গ ফেলে ওটাই নিতে ছুটে যাবেন, অন্য কিছু আর চাইতেন না, ওটাই করেছেন। কিন্তু আজ আপনি করেন না। কেন করেন না? কেন করেন? আপনি কি আর টয় আজকে দেখতে পারেন না? না টয়ের খেলনা দিলে আপনি কিছুই বুঝতে পারেন না? পারেন সবই, কিন্তু আপনি জানেন যে এর থেকে আমি অনেক মূল্যবান জিনিস আমার জীবনে প্রয়োজন, এটা আমার কাছে দরকার নেই। ইট ইজ কল্ড স্পিরিচুয়াল ম্যাচুরিটি। এই স্পিরিচুয়াল ম্যাচুরিটিটা যখন আপনার হয় তখন আপনি অবলীলায় ওগুলো থাকলেও আপনি আর গ্রাহ্যই করেন না। বলছে ও থাক বা না থাক, ওতে আমার কিছু এসে যায়। তার মানেটা কি? ওই বিষয় থেকে আপনি আর এখন রস পান না কেন? আপনার মেন্টাল লেভেল ওইখানে নেই বলে। দেখুন, এটাই হচ্ছে পয়েন্ট। তাহলে যখন আপনার মন এই জাগতিক বিষয়ে রয়েছে তখনই আপনি এখান থেকে রস পান। যখন আপনার মেন্টাল লেভেল স্পিরিচুয়াল লেভেলে চলে যাবে, আপনি এখানে থাকলেও এই ওয়ার্ল্ডলি বিষয়ের মধ্যে থেকেও, এমন নয় যে আপনাকে কোথাও একবার হেভেনে গিয়ে বসে থাকতে হবে, নো, নট নেসেসারিলি। তো এর মধ্যে থাকা সত্ত্বেও আপনি ওই স্পিরিচুয়াল আনন্দটা অনুভব করতে পারবেন। এটাকেই বলা হয়েছে ভক্তি। তো এই ভক্তি, ভগবত ভক্তি হৃদয়ে এলে এই অবস্থাটি লাভ করা যায়।